ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বঙ্গো লাইফ বাই রূপালী। আজকে মা তোমাদের জন্য এনেছে একদম অন্য রকমের একটা রেসিপি, হচ্ছে শশার তরকারি, তাই তো? তো এখানে মা শশাটাকে গ্রেট করে নিচ্ছে। এই যে এই যে আবার আরেকটা শশাকে আমি দুটো শশা নিয়েছি। মা এখানে দুটো শশা নিয়েছে। খাবে এই যে মা এখানে গ্রেট করে নিচ্ছে। আমি আলু কেটে রেখেছি ছোটো ছোটো করে, এই আলুগুলো আমি আগে তেলে ভেজে নেব। আর শসাটা গ্রেট করে রেখেছি। শসা স্যালাড সবাই খাও, তারপর রায়তা। আজ আমি করবো শসার তরকারি। তেল গরম হচ্ছে, আলুটা ভেজে নেবো আগে। এই যে আমার মায়ের আর একটা ছোট ক্যামেরাম্যান, ও এখন ওই যে ওটা হচ্ছে ওর মোবাইল। সেলফি স্টিকটা নিয়ে এসো তোমার। হ্যাঁ তুমি তোমার সেলফি স্টিক নিয়ে এসো। ওর আবার সেলফি স্টিক আছে, সেটা হচ্ছে চিরু। এই যে সেলফি স্টিকটা দিয়ে ধরো, বলো। হলুদ দিয়ে দিচ্ছে মা, আর দিয়ে দেবে নুন। নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে ভাজবে। ঢাকা দিয়ে দেবো। এবার এটা ঢাকা দিয়ে দেবো, তাহলে নরম হয়ে যাবে আলুটা। ভালো বন্ধুরা, এই যে মা এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিল, মানে ঢাকা দিয়ে এটাকে এবার সেদ্ধ হওয়ার জন্য দিল, লো ফ্লেমে দিয়ে দিয়েছে। ঢাকাটা খুলে নিল, আবার একবার নেড়ে দিল। এবার আমি আলুগুলো তুলে নেব। ও এবার আলুটা ফ্রাই হয়ে গেছে, এবার আলুটাকে মা তুলে রেখে দেবে। এই যে মা আলুগুলো ভেজে ভেজে তুলে রাখে। মা দিয়ে দিল 5 ফোড়ন, যে তেলটাতে আলুটা ভেজেছিল সেটাতে। এই যে 5 ফোড়নটা দিয়েছে, এবার মা দিয়ে দিচ্ছে শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর একটা তেজপাতা। এর মধ্যে দেবো আর একটু তেল। আচ্ছা, আর একটু তেল দিয়ে দেবে এটাতে। এই যে তেল দিয়ে দিল মা আর একটু। এবার দিচ্ছি এই গ্রেট করে রাখা শসা। এটা গ্রেট করে রাখা শসাটা মা দিয়ে দিল। মা ভালো করে এটাকে নেড়ে নিচ্ছে। একটু আদা গ্রেট করে মা দিয়ে দিল। এটা সহজ পদ্ধতিতে ঝটপট হয়ে যায় না এই রান্নাটা, বেশি কিছু ইনগ্রেডিয়েন্টস লাগে না, তাড়াতাড়ি এটা হয়ে যায়।
দিচ্ছি ভেজে রাখা আলু। এবার ভেজে রাখা আলুগুলো মা অ্যাড করে নিল। মামা দিয়ে আর ধনে গুঁড়ো। এবার এটাতে মা অ্যাড করবে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এবার জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিল। আমি একসঙ্গে মিক্স করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আমি এতে একটুও জল দেবো না, এই শসার জলেই আলুটা সেদ্ধ হবে। আমি এবার ঢাকা দিয়ে দেবো। আর দেবো একটু নুন। নুন দিয়েছিল, কিন্তু তাও এই শসাটা যেহেতু দিয়েছি তার জন্য একটু আবার একটু নুন দিল। স্বাদ অনুযায়ী নুন দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেবো। এবার আবার এটা মা ঢাকা দিয়ে দিচ্ছে। এবার এটাতে মা অ্যাড করবে চিনি। চিনি চিনি দিয়ে দিচ্ছে মা, একটু, জাস্ট ব্যালেন্স করার জন্য একটু চিনি। এরপর মা অ্যাড করবে এটাতে একটু গরম মশলা। এবার ভালো করে মা মিক্স করে নিচ্ছে। তাহলে আমাদের শসার তরকারি কমপ্লিট, একদম শসার তরকারি রেডি। মা এটাকে সার্ভিং বলে সার্ভ করে তোমাদের দেখাচ্ছে। আর আজকের রান্নাটা দেখে জানিও কেমন লাগলো কমেন্টস বক্সে। আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটাও প্রেস করো। তাতে কী হবে, আমাদের ভিডিওগুলোর পরবর্তী যে ভিডিওগুলো আমরা আপলোড করব সেগুলোর নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। আর নতুন নতুন রেসিপি, মানে মায়ের মতো করে যে রেসিপিগুলো মা এখানে দেয় সেগুলোরও তোমরা আপডেট পেয়ে যাবে। তো এইটুকুই বলবো যে পাশে থাকো সবাই। আর এটার ফাইনাল লুকটা কেমন হবে সেটা তো অবশ্যই দেখাবো। মায়ের এতে 2টো কাঁচা লঙ্কা অ্যাড করে দিল। এটাতে কেউ চাইলে পেঁয়াজ আদা রসুন দিয়েও কি করতে পারে? হ্যাঁ, পেঁয়াজ দিতে পারে। আচ্ছা, পেঁয়াজ রসুন লাগবে না, পেঁয়াজ দিয়েও করতে আমরা পারে। নিরামিষ তাই আমরা মা এটাকে ভেজ আইটেম করে করেছে। শসা তো নিরামিষটাই বেশি হ্যাঁ। ভালো লাগে। তো চলো এবার এর ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাবো। রান্না প্রায় হয়েই গেল। বাটিতে এখানে মা দিয়ে দিয়েছে তরকারি, শসার তরকারি আজকে যেটা রেসিপি দেখতেই পাচ্ছ। মানে কালারটা খুব সুন্দর হয়েছে। আর তোমরা তাহলে করে দেখো যে কেমন লাগলো, তোমাদেরও জানিও শসার তরকারিটা। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আবার বলে দিলাম। আর আমাদের পাশে থেকো, আর নিজের ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো। আজকে তাহলে এখানেই শেষ করছি, আবার পরের দিন আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।